হ্যাঁ স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের যে গ্যাসের আচরণের চ্যাপ্টার অর্থাৎ গতীয় অবস্থার যে চ্যাপ্টার চলছিল সেখানে তোমাদের প্রায় 3খানা পার্টে কিছু কোশ্চেন আনসার আলোচনা করা হয়েছে। আজ তার 4th নম্বর পার্ট অর্থাৎ গ্যাসের আচরণের শেষ পার্টে বাকি কিছু কোশ্চেন আনসার আলোচনা করা হবে। তাই যারা নতুন আমার চ্যানেলের ভিডিও অবশ্যই তারা সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সকলে শেয়ার করে দেবে। এবং দেখো আজকের প্রথম কোশ্চেন নম্বর 26 কি বলেছে। কোশ্চেন নম্বর 26 বলেছে যে টি উষ্ণতা এবং পি চাপে একটি গ্যাসকে তরলে পরিণত করা যায় কোন শর্তে? টি উষ্ণতা এবং পি চাপে কোনো গ্যাসকে তরলে পরিণত করা যাবে তার মেন শর্ত হচ্ছে কি? মেন শর্ত হচ্ছে আমাদের যেগুলো আছে আমাদের অপশান বি, অর্থাৎ টিকে অবশ্যই কার থেকে টিসির থেকে কম হতে হবে। মানে যে ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে গেলেই তো আমরা তাকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি। তাই অবশ্যই টিকে টিসির থেকে কম হতে হবে এবং আর কি হতে হবে, এখান থেকে আরও হতে হবে যে পিকে পিসির থেকে বেশি হতে হবে। পিকে কি হতে হবে? বেশির থেকে বেশি, মানে পি হচ্ছে পি মানে কি চাপ, আর পিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। এটা বেশি হবে। এটা হচ্ছে উত্তর কোনটা আমাদের? উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 27। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 27 বলেছে কি O2 N2 NH3 এবং CH4 গ্যাসের ক্ষেত্রে ভ্যান্ডারস ওয়ালস ধ্রুবক এ এর মান লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 2 এককে যথাক্রমে কত কত হবে? যথাক্রমে মানগুলো দেওয়া আছে। O2 গ্যাসের ক্ষেত্রে কত দেওয়া আছে? এটা গ্যাসের মান, এগুলো হচ্ছে এ এর মান। হ্যাঁ, এর মান O2 ক্ষেত্রে কত দেওয়া আছে? আর ওয়ের ক্ষেত্রে দেওয়া আছে কত? 1.360। তারপরে আছে N2 এর ক্ষেত্রে কত দেওয়া আছে? না, N2 এর ক্ষেত্রে দেওয়া আছে 1.390। সিতে কত দেওয়া আছে? CH4 এই গ্যাসের ক্ষেত্রে কত দেওয়া আছে? না, এখানে 2.253। আর অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে কি দেওয়া আছে? NH3 ক্ষেত্রে দেওয়া আছে না 4.170। এই যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা লিটার মোল ইনভার্স প্রত্যেকটা হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 এককে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি জানি? এ এর মান যত বাড়বে, আমরা জেনারেলি জানি কি এ এর মান যত বাড়বে সেই গ্যাসকে খুব সহজেই তরলে পরিণত করা সম্ভব। এর মান কত হবে? এর মান যত বেশি হবে, এর মান কি যত বেশি তাকে তরলে পরিণত করা তত সহজ। তরলে পরিণত করা সহজ। তো এখানে তরলে পরিণত কাকে সব থেকে সহজ হবে? অ্যামোনিয়াকে সব থেকে সহজ হবে। অ্যামোনিয়াকে সব থেকে সহজে তরলে পরিণত করা যাবে। এটা হচ্ছে আমাদের উত্তর। অপশান হচ্ছে কোনটা? অপশান আছে সি। এবার তোমাকে এখানে যে না বলে দিত, এর ভ্যালু যদি না বলে দিত তবে তোমরা যদি শুধু এই 4টে গ্যাস দিয়ে, মানে O2 দেওয়া আছে, N2 দেওয়া আছে, CH4 দেওয়া আছে আর NH3 দেওয়া আছে, দিয়ে বলেছে এই যে 4টে গ্যাস, এই যে গ্যাসের ক্ষেত্রে জঙ্গমতা গুণক অর্থাৎ আর এর মান কত কত হবে। এখানে আর এর মান কত হবে করতে গেলে আমাদের জানতে হবে কি? আমাদের মেনলি জানতে হবে গ্যাসের বন্ধনের প্রকৃতি। এই যে O2 কি থাকে? O2 থাকে এরকম স্ট্রাকচার, দ্বিবন্ধন দিয়ে থাকে ও, এন এ কি থাকে? N ট্রিপল বন্ড N থাকে। CH4 কেমন থাকে? CH4 হচ্ছে এই ধরনের গঠন স্ট্রাকচার। আর NH3 কে থাকে N, এখানে লোন পেয়ার একটা, তিনটে হচ্ছে এস পিরামিডীয় স্ট্রাকচার। এইটা গেল। এই হচ্ছে কিসের? এটা হচ্ছে আমাদের N2O2 এবং CH4 এবং NH3 গঠন স্ট্রাকচার। এখান থেকে আমরা জানি যে কোন গ্যাসে তরলে পরিণত করা সম্ভব, তরলে পরিণত করা কোন গ্যাসকে যাবে কোন গ্যাসকে যাবে না, এটা নির্ভর করে এ এর মানের উপর। কার উপরে? এ এর মানের উপরে নির্ভর করে কি? এর মান এর মানের উপর নির্ভর করে সেই গ্যাসকে কত সহজে তরলে পরিণত করা যায়। এর মান বেশি মানে কি হয়? তরলে পরিণত করা সহজ। তরলে পরিণত করা সহজ। এই তো গেল। এবার এর মান কার নির্ভর করে? এভারেজাস হচ্ছে পোলারিটি মানে যে যৌগগুলো আমরা করতে বলবো তার পোলারিটি কম্পেয়ার করলে আমরা এর মান পেয়ে যাব। মানে পোলারিটি যে অর্ডার হবে এর অর্ডারও তাই হবে। বি এর মান কত হবে? বি এর মান কত হবে? বি হচ্ছে কনস্ট্যান্ট, না বি এর মান দেওয়া থাকবে এ এর মান কার্বন নির্ভর করে? এর মান নির্ভর করে পোলারিটির উপরে। আর এর মান নির্ভর করে কার উপরে? সারফেস এরিয়ার উপরে। সারফেস এরিয়া মানে কোন কোন যৌগের সাথে আমরা ট্রাই করছি তাদের সারফেস এরিয়া। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে, কী কী দেওয়া আছে? অ্যামোনিয়া, N2, CH4 এবং O2। এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে হচ্ছে
এটা কি প্রত্যেকে পোলার না, এদের মধ্যে সব থেকে বেশি পোলার হচ্ছে অ্যামোনিয়া অণু, অর্থাৎ অ্যামোনিয়াকে তরলে পরিণত করা সব থেকে বেশি সহজ। নেক্সট কোশ্চেন নম্বর কত? 27/28। 28 নম্বর কোশ্চেনে কি বলেছে, এবিসিডি চারটে মৌল দিয়ে গ্যাস দেওয়া আছে, যেখানে এ এর মান লিটার অ্যাটমসফিয়ার লিটার মোল ইনভার্স 2 এককে দেওয়া আছে। এ এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে 5.46। বি এর মান কত দেওয়া আছে? 2.25। তারপরে সি এর মান কত দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে এবিসিসি 0.024। আর ডি এর মান কত দেওয়া আছে? না, ডি এর মান দেওয়া আছে 5.47। তো এই যে এ এর মান যেগুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকে কিসের মান? এ এর মান। তো এর মান থেকে আমরা কি বলতে পারি, গ্যাসটি খুব সহজে তরলে পরিণত করা যায় না, যায় না? তো আমরা কি জানি? আমরা জানি যে গ্যাসের এ এর মান সব থেকে বেশি হবে তাকে তরলে পরিণত করা তত বেশি সহজ। সেখানে এ এর মান বেশি কার? এ এর মান ডি এর সব থেকে বেশি আসছে না, তাই ডি কে তরলে পরিণত করা সব থেকে সহজ। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 29। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 29। 29 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে কোন গ্যাসের সংকট তাপমাত্রা সর্বাধিক। এই যে চারটে অপশন দিয়েছে, বলছে এর মধ্যে কোন গ্যাসের ক্ষেত্রে সংকট তাপমাত্রা সর্বাধিক হবে। এর মধ্যে সংকট তাপমাত্রা সর্বাধিক হবে তার সারফেস এরিয়ার উপরে, অর্থাৎ যে গ্যাসের আকার যত বড় তার সংকট তাপমাত্রা সর্বোচ্চ হবে। তার উত্তর হবে কি আমাদের? CO2, যেহেতু আকার সব থেকে বড় তাই CO2 সংকট তাপমাত্রা সব থেকে বেশি হবে। উত্তর হচ্ছে সি। নেক্সট কোশ্চেন নম্বর 30। 30 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলছে দুটি বাস্তব গ্যাস G1 ও G2 এর মধ্যে G1 গ্যাসটি সহজে তরলীকৃত হয়। গ্যাস দুটির ক্ষেত্রে আকর্ষণজনিত ভ্যান ডার ওয়ালস ধ্রুবক A1 ও A2 হলে A1 A2 সম্পর্ক কি? দেখো বলছে G1 এবং G2 মধ্যে G1 এবং G2 মধ্যে G1 দ্রুত কি হয়? লিকুইফাইড হয়, মানে তরলে পরিণত করা যায়। কাকে? G1 কে। তো G1 এর রেসপেক্টে কার মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে A1, আর G2 এর রেসপেক্টে এর মান দেওয়া আছে A2। তো এদের মধ্যে রিলেশন কী হবে? কার মান বেশি হবে, কার মান কম হবে? যেহেতু G1 বেশি তাই A1 এর মানও বেশি হবে। তো A1 এর মান বেশি হওয়ার জন্য একে সহজে তরলে পরিণত করা যায়। নেক্সট কোশ্চেন নম্বর কত? 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন কি বলেছে? যে নিম্নলিখিত গ্যাসগুলির ভ্যান ডার ওয়ালস ধ্রুবক কোনটা? নিম্নলিখিত গ্যাসগুলির ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান দেওয়া আছে ছকে। এ এবং বি এর মান দেওয়া আছে, দেখো পরপর। কার কার ক্ষেত্রে? না, আর্গনের ক্ষেত্রে দেওয়া আছে, নিয়নের ক্ষেত্রে দেওয়া আছে, ক্রিপ্টনের ক্ষেত্রে, জেননের ক্ষেত্রে। বলছে কোন গ্যাসটির সংকট উষ্ণতা সর্বাধিক হবে। তো কোন গ্যাসটির সংকট উষ্ণতা সর্বাধিক হবে? আমরা জানি টিসি সমান কত হয়? টিসি সমান হয় 8A/27। কত? 27 আর বি। এখানে আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, যেটা সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এ আর বি হচ্ছে কিসের একক? এ হচ্ছে ভ্যান ডার ওয়ালস একক, ভ্যান ডার ওয়ালস একক, তাই তো? এ আর বি ভ্যান ডার ওয়ালস। এই যে টিসি বা সংকট টেম্পারেচার এ এবং বি এর উপরে কীভাবে নির্ভর করে? সংকট উষ্ণতা ক্রিটিক্যাল টেম্পারেচার এ আর বি এর উপরে কীভাবে নির্ভর করে? তো বলছে এ এর মান যদি বাড়ে, এর মান বাড়লে টি এর মান কত? টিসির মান বাড়বে। এভাবে বি এর মান যদি বাড়ে, টিসি এর মান কত হবে? কমবে। এই তো ঘটনা। এর মান বাড়লে টিসি এর মান বাড়বে, যেহেতু সরল সম্পর্ক। আর বি যেহেতু নিচে আছে তাই বি এর মান যদি বাড়ে টিসি এর মান কমবে। তো এই দুটোর মিলিত ফল অনুসারে যে আমার যে ক্যালকুলেশন টাইপ দিয়েছে, দেখো এর মধ্যে একটাই অপশান একদম ক্লোজ আসছে। কোনটা? না, কে আর এর ক্ষেত্রে। ক্রিপ্টনের ক্ষেত্রে দেখো ভালো করে। ক্রিপ্টনের ক্ষেত্রে বলেছে এ এর মান কত? এ এর মান বেশি 5.1, এবং এর সাথে সাথে বি এর মান কম দেওয়া আছে 0.1.0। তাই এই দুটো শর্ত এই যে কার ক্ষেত্রে? অপশান বি এর ক্ষেত্রে, অর্থাৎ অপশান বি নয়, সরি, অপশান কে আর মানে হচ্ছে অপশান সি। অপশান সি এর ক্ষেত্রে এটা কে আর এর ক্ষেত্রে ভালো ম্যাচ করছে, তাই উত্তর হবে আমাদের কে আর। কারণ আবার বলে দিই কে আর বা পটাশিয়াম কে আর এর ক্ষেত্রে এর মান দেওয়া আছে 5.1 এবং বি এর মান দেওয়া আছে 1.0। তো এখান থেকে আমরা বলতে পারি যখন এই গ্যাসটি নিচে করা হয়েছিল তখন এর মান বাড়লে টিসি এর মান বাড়ছিল। এ সমান কত? টিসি সমান 8A/27 আরবি। তো এর মান যত বাড়বে টিসি এর মান বাড়বে, একই সাথে বি এর মান বাড়লে টিসি এর মান কমবে। এখান থেকে আমরা বলতে পারি কোন রিলেশনটা ক্লোজ আছে, অর্থাৎ বেশি এর মান আর কম বি এর মান। এটা হচ্ছে অপশান সিতে, তাই উত্তর আমাদের অপশান সি কে আর। নেক্সট কোশ্চেন নম্বর কত? 31 ওভারে কোশ্চেন নম্বর হচ্ছে 32। 31 ওভারে 32 নম্বর কোশ্চেনে কি দিয়েছে?
32 নম্বর কোশ্চেন বলেছে গ্যাসের গতীয় তত্ত্ব মেনে চলা আদর্শ গ্যাসকে কোন শর্তে তরলে পরিণত করা হয়? বলছে গ্যাসের তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাস যেটা কোন শর্তে তরলে পরিণত করা হয়? তরলে পরিণত করা যাবে, অপশান ডি হবে উত্তর। অপশান ডিতে কি দেওয়া আছে? পি এবং টি এর কোনো মানেই তরলীভূত করা যায় না, তরলীকৃত করা যায় না কোনো মানের জন্য, মানে পি এবং টি এর কোনো মানের জন্য কোনো মানেই একে তরলে পরিণত করা যায় না, তরলে পরিণত করা যায় না। নেক্সট কোশ্চেন নম্বর 33 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে কোনো বাস্তব গ্যাসের পিসি ভিসি বাই টিসি এর মান নির্ণয় তোমাকে করতে বলেছে। কার মান? পিসি ভিসি বাই টিসি এর মান নির্ণয় করতে বলেছে। পিসি ভিসি বাই টিসি এর মান নির্ণয় করতে হলে তোমাকে কী কী জানতে হবে না, পিসি ভিসি বাই টিসির মান জানতে হলে প্রথমে তোমাকে পিসি ভিসি এবং টিসি প্রত্যেকের আলাদা আলাদা মান জানতে হবে। আমরা জানি ভিসি সমান কত? 3b। পিসি সমান কত? a বাই 27 বি স্কোয়ার। একইভাবে টিসি সমান কত? 8a বাই 27 আর বি। প্রত্যেকে কী হবে? এটা হচ্ছে আছে। এবার আমাকে বের করতে দিয়েছে কি? বলতে পিসি ভিসি বাই টিসি, তাই পিসি ভিসি বাই টিসি ইজিকল কত হবে? পিসি ভিসি গুণফল, পিসি মানে এটা আর এটা, 3b ইন্টু এ বাই 27 বি স্কোয়ার। এটা গেলো কি না ভিসি থেকে, তো ভিসি ইন্টু ডিসি গেল, ভিসি বাই টিসি মানে কত? 3b, আর ভিসি মানে পিসি মানে কোনটা? পিসি মানে এই টোটালটা বসলো এখানে। এবার বলে থাকো টিসি নিচে থাকলে নিচে 8 যাবে, 8 নিচে যাবে, আর উপরে যাবে কে? উপরে যাবে 27 আর বি, 27 আর বি। এখান থেকে কাটবে কে? কাটবে 27 ক্যান্সেল আউট হলো, এখানে যাবে 27 আর বি। তো এখানে একটা বি স্কোয়ার আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, এখানে পড়ে থাকলো কত? 3r/8 পড়ে থাকলো না? উত্তর হচ্ছে 3r/8। এটা হচ্ছে আমাদের উত্তর, 3r/8। দেখো কোশ্চেন নম্বর 34 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 34 নম্বর কোশ্চেনে বলেছে যে এ বি সি এর একটি 3টে গ্যাসের ভান্ডারওয়াল সমীকরণ ধ্রুবকগুলোর মান দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে। সবকে দেখে নাও। এ আর বি এর মান, এ এর ক্ষেত্রে ক্যাপিটাল এ গ্যাসের ক্ষেত্রে স্মল এর মান কত? 0.029, আর বি এর মান কত? 0.027, এবং বি এর মান সি এর মান একইভাবে দেওয়া আছে। দিয়ে বলেছে উপরোক্ত তথ্যগুলির ভিত্তিতে প্রদত্ত কোন বক্তব্যগুলি সঠিক। 1 নম্বর বিবৃতি কি বলেছে? 1 নম্বরের ক্ষেত্রে দেখো, 1 নম্বর বিবৃতি বলেছে কি? বলেছে যে বি গ্যাসের সংকট উষ্ণতা সর্বোচ্চ। বি গ্যাসের সংকট উষ্ণতা সর্বোচ্চ কেন হলো? আমরা জানি টিসি ইজিকল কত? 8a বাই 27 আরবি না? 8a বাই 27 আরবি। এখান থেকে এ এর মান যত বেশি হবে এবং বি এর মান যত কম হবে তার টিসি বেশি হবে, অর্থাৎ 1 নম্বর বিবৃতি ঠিক দেওয়া আছে। 2 নম্বর বিবৃতি কি বলেছে? এ গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি সর্বোচ্চ। অবশ্যই এ গ্যাসের টিসি যেহেতু সর্বোচ্চ, এর মানও কী হবে? সর্বোচ্চ হবে। 3 নম্বর কী দেওয়া আছে? সি গ্যাসের আণবিক আয়তন সর্বোচ্চ হবে। সি গ্যাসের আণবিক আয়তন সর্বোচ্চ হবে কারণ এর বি এর মান কম দেওয়া আছে। দেখো বি এর মান কম দেওয়া আছে কিছুটা, সেই জন্য সি গ্যাসের আণবিক আয়তন সর্বোচ্চ হবে, এবং এর মান দেওয়া আছে মডারেট এবং বি এর মান দেওয়া আছে কম, তাই সি গ্যাসের ক্ষেত্রে হবে আণবিক আয়তন সর্বোচ্চ। তাই এটা হচ্ছে ঠিক উত্তর, হচ্ছে আমাদের অপশান ডি, অর্থাৎ সবকটি অল হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত? এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 35। 35 নম্বর স্টেটমেন্ট কোশ্চেন, ভালো করে পড়ে উত্তর করবে। বলছে গ্যাসের গতীয় তত্ত্ব মেনে চলা আদর্শ গ্যাসকে তরলীভূত করা যায় না, তার কারণ কি? বলছে গ্যাসের গতীয় তত্ত্ব মেনে চলা আদর্শ গ্যাসকে তরলীভূত করা যায় না, এর কারণ কি? যে আদর্শ গ্যাসে কেন তরলে পরিণত করা যায় না? অপশান নিতে বলছে আদর্শ গ্যাসের সংকট উষ্ণতা 0°C উপরে হয়। 1 নম্বর যেটা বলছে সেটা কি ভুল। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে যে গ্যাসের অণুগুলির আকার ছোট বলে এটা হয়, তো এটাও ভুল। শীতে কি বলেছে? শীতে বলেছে এটি তরলীভূত হওয়ার আগেই কঠিন রূপান্তরিত হয়, এটাও ঠিক নয়। ঠিক হবে আমাদের অপশান ডি, অণুগুলির মধ্যে অন্তর্নবিক আকর্ষণ বল নগণ্য হয়। অণুগুলির মধ্যে অন্তর্নবিক আকর্ষণ বল নগণ্য হওয়ার জন্যই কী হবে? এটিকে খুব সহজে তরলে পরিণত করা যাবে না, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 36 বলছে প্রদত্ত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক? 1 নম্বর বক্তব্য কি বলেছে? সংকট উষ্ণতার নিচে গ্যাসকে সংকুচিত করা যায় না। কী বলছে? সংকট উষ্ণতার
সংকট উষ্ণতার নিচে কোনো গ্যাসকে সংকুচিত করা যায় না। এটা হচ্ছে কোনটি সঠিক? এটা কি ঠিক? সংকট উষ্ণতার নিচে গ্যাসকে সংকুচিত করা যাবে না? অবশ্যই সংকট উষ্ণতার নিচে গ্যাসকে সংকুচিত করে একে তরলে পরিণত করা যেতে পারে। তাই 1 নম্বর যেটা কি অপশান এ হবে ভুল। 2 নম্বর অপশানে কী দেওয়া আছে? সংকট উষ্ণতার নিচে গ্যাসীয় অণুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য এদের তাপীয় গতি কমে যায়, যার ফলে গ্যাসটির ঘনীভবন সম্ভব হয়। সংকট উষ্ণতার নিচে গ্যাসের অণুগুলির আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য এদের কি কমে? তাপীয় গতি কমে যায়, ফলে এদের ঘনীভবন সম্ভব হয়। এটাই তো ঠিক না? সংকট উষ্ণতার নিচে যখন আমরা ওপর কী করবো, বেশি পরিমাণে কী দেবো, চাপ দেবো, তখন তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বাড়বে, ফলে এদের তাপীয় স্পিড মানে যে এর কণাগুলো ঘুরে বেড়ায় সেই গতিটা কমে যাবে, ফলে ধীরে ধীরে কী হবে, গ্যাসের অণুগুলি ঘনীভবন শুরু হবে। তাই আমাদের উত্তর হচ্ছে কত নম্বর? 36 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 37 নম্বর প্রশ্ন কী বলেছে? বলেছে যে সংকট উষ্ণতা টিসি, বয়েল টেম্পারেচার টিবি এবং স্ফুটনাঙ্ক টিবি এর মধ্যে সম্পর্ক কী? এর সম্পর্ক হচ্ছে টিবি সব থেকে বড়, বয়েল টেম্পারেচার, তারপরে হবে টিসি, তারপরে হবে কত? টিবি। টিবি ছোট টিবি মানে কি? এটা মানে তার স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে অর্ডারটা ফলো করবে। নেক্সট 1 নম্বর শূন্যস্থান কী দিয়েছে? শূন্যস্থান 1 নম্বরে দেখো দিয়েছে যে ড্যাশ গ্যাসের সংকট তাপমাত্রা সর্বনিম্ন। এই যে 4টে গ্যাস অপশন দেওয়া আছে এর মধ্যে সব থেকে কার সংকট তাপমাত্রা সর্বনিম্ন হবে? আমরা জানি যার আয়ত্ত, যার সাইজ বা যার ভর সব থেকে কম তাদের ক্ষেত্রে সংকট তাপমাত্রা কম হবে। যার সাইজ সব থেকে কম, কার সব সাইজ কম? হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের সাইজ সব থেকে কম। তাই এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 2 নম্বর শূন্যস্থানে কী দিয়েছে? সংকট তাপমাত্রা ও বয়েল তাপমাত্রার অনুপাত কত? সংকট তাপমাত্রা ও বয়েল তাপমাত্রার অনুপাত হচ্ছে কত? 8/27। এটা মনে রাখবে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন, এগুলো মনে রাখতে হবে, 8/27 হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন কী হবে? 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে ড্যাশ গ্যাসের সংকট উষ্ণতা সর্বাধিক। এদের মধ্যে কোন গ্যাসটি সংকট উষ্ণতা সর্বাধিক হবে? সংকট উষ্ণতা সর্বাধিক হবে কোন গ্যাসের ক্ষেত্রে? যে 4টে অপশন দিয়েছে আমরা জানি যার আয়তন সব থেকে বড় তার সংকট উষ্ণতা সব থেকে বেশি হবে। যার কি আয়তন বড়, আয়তন বড় কার? অ্যামোনিয়ার আয়তন বড়, তাই উত্তর হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট কত নম্বর কোশ্চেন? নেক্সট হচ্ছে আমাদের যে বিবৃতি এবং অ্যাসারশন টাইপ কোশ্চেন না, রিজনিং অ্যান্ড অ্যাসারশন অ্যান্ড রিজনিং। এর মধ্যে বিবৃতি একে কী দিয়েছে দেখো, 1 নম্বর কোশ্চেন। বিবৃতি এতে বলেছে NH3 এর ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর মান H2 এর তুলনায় বেশি। কার? অ্যামোনিয়া গ্যাসের ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর মান কার থেকে? H2 গ্যাসের তুলনায় বেশি। তাই নাইট্রোজেন গ্যাসের অবশ্যই ভ্যান ডার ওয়ালস এর মান তো বেশি হয়। বেশি হয় কারণ কি? অ্যামোনিয়া যেমন কী বলেছে, এটাকে বলেছিলাম এর মান কার উপর নির্ভর করে? পোলারিটির উপর নির্ভর করে। আগের ভিডিও দেখো দিয়ে আসে এর মান কার উপর নির্ভর করে? পোলারিটি। তাই অ্যামোনিয়া এবং হাইড্রোজেনের মধ্যে কে বেশি পোলার? অ্যামোনিয়া বেশি পোলার। অ্যামোনিয়া বেশি হওয়ার জন্য, অ্যামোনিয়া বেশি পোলারের জন্য অ্যামোনিয়া কী হবে? বেশি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর মান বেশি হবে। তাই 1 নম্বর বিবৃতি ঠিক। কারণ কি বলেছে দেখো, কারণ আর বলেছে অ্যামোনিয়াতে আকর্ষণ বলের বৃদ্ধির জন্য আন্তঃআণবিক এইচ বন্ধনের উপস্থিতি দায়ী। কার ক্ষেত্রে? অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বলের এই যে বৃদ্ধির মান হচ্ছে তার জন্য অ্যাকচুয়াল দায়ীকে, তাই হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটা হচ্ছে আমাদের সঠিক এবং এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। তো উত্তর গেল আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 2। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 2 এর এ কী বলেছে? বিবৃতি বলেছে যে পিভি সমান এনআরটি সমীকরণটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এটা ঠিক, তো আমরা জানি বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণ কী হয়? সমীকরণ বারবার লিখেছিলাম, মনে পড়ছে না? P + A n² / v² v - nb = nRT। এটা কি? এটা হচ্ছে সমীকরণ কার? এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। তো কী বলছে? পিভি সমান এনআরটি বাস্তব গ্যাস মেনে চলে না, তো এটা ঠিক। এবং বি কারণ কি বলেছে? এর কারণ বলেছে যে আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ ও বি শূন্য হতে হবে। যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এই যে ভ্যান ডার এ আর বি যদি শূন্য হয়ে যায়, এ আর বি যদি শূন্য হয়ে যায়, এটা তো পিভি সমান এনআরটি হয়ে যাবে, তাই এটা ঠিক। তাই 1 ও 2 মানে এ এবং আর ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত? 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো ভালো করে। বলেছে যে বিবৃতি এতে কি আছে? বিবৃতি এতে আছে CH4 অণুর ক্ষেত্রে, মানে মিথেন অণুর ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতায়, মিথেন অণুর ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্রটি সরলরৈখিক নয়। বলছে মিথেন অণুর ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় পিভি বনাম ভি।
এই যে পিভি বনাম পি মানে কটা, এটা হচ্ছে পিভি, এদিকে যখন পি নেব পিভি বনাম পি এর যে লেখচিত্র কেমন হবে মিথেনের ক্ষেত্রে, এই নিচে নেমে এই উপর উঠে না, কি হবে, এটা সমান্তরাল হবে না। মিথেনের ক্ষেত্রে কী হবে, এটি যে সমান্তরাল বা সরলরেখী হচ্ছে না। তো এটা কি, এটা ঠিক এ ঠিক। এবং আর কি বলেছে, কারণ হিসেবে বলেছে উচ্চচাপে CH4 জেডের মান 1-এর থেকে বেশি হয়, কিন্তু নিম্নচাপে জেডের থেকে 1 থেকে নিম্নচাপে মানে এখান থেকে এটা পি যাচ্ছে, মানে চাপের স্কেল, চাপের স্কেলের যত এই কাছে থাকবে সেটা কি কম, অর্থাৎ কমের দিকে জেডের মান কত হয়, 1 হয়, 1-এর নিচে হয়। 1-এর নিচে হওয়ার জন্য তো এই যে দাগ তার নিচে চলে আসছে। আর আস্তে আস্তে যখন উচ্চচাপের রিজনে যাবো, উচ্চচাপে যখন যাবো আস্তে আস্তে জেডের মান বাড়তে থাকবে, 1-এর থেকে বেশি হতে থাকবে। এটাও ঠিক। তো এক দিক দুই ঠিক, কিন্তু এক হচ্ছে বিয়ের কি সঠিক ব্যাখ্যা, আর এটা সঠিক ব্যাখ্যা হচ্ছে না। দেখো এটা কি হচ্ছে না, সঠিক ব্যাখ্যা হচ্ছে না। অপশান সি হচ্ছে উত্তর, তিনের হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর হচ্ছে 4 কি বলেছে, সংকট উষ্ণতা কিসে, না সংকট উষ্ণতার নিচে, সংকট উষ্ণতার নিচে গ্যাসের তরলীকরণ হয়। সংকট উষ্ণতার নিচে গ্যাসের কি তরলীকরণ ঘটে, তো হ্যাঁ, সংকট উষ্ণতার নিচে থাকলে গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলীকরণ করা সম্ভব। আর যদি কোনো ক্ষেত্রে গ্যাসের চাপ সংকট উষ্ণতা থেকে বেশি হয়ে যায়, বাইরে থেকে আমরা যত পরিমাণে চাপ দিই না কেন তাকে আর কখনোই তরলে পরিণত করা সম্ভব হয় না। এটা হলো 4 নম্বরের বিবৃতি। কারণ বলেছে সংকট উষ্ণতার উপরে, কারণ কি বলেছে দেখো, আর বলেছে যখন সংকট উষ্ণতার উপরে গ্যাসের অণুগুলির আণবিক গতি বেশি থাকে এবং এর জন্য গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল অণুগুলিকে একসঙ্গে আবদ্ধ রাখতে পারে না, আবদ্ধ করতে পারে না। তো এটা হচ্ছে আমাদের কি এ ঠিক এবং আরও ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এ হচ্ছে কি আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এটা যাচ্ছে আমাদের উত্তর কোনটা, উত্তর হচ্ছে অপশান এ। তবে নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর 5 কি বলেছে যে ফাইভের বিবৃতি দেখো কি বলেছে, বলেছে যে সংকট উষ্ণতায় তরল অবস্থা ক্রমাগত গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। যখন কিসে থাকবে, সংকট উষ্ণতায় থাকবে, তখন তরল অবস্থা ক্রমাগত গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে পারে। এটা তো ঠিক, সংকট উষ্ণতায় তরল এবং গ্যাস দুটো কি থাকবে, ব্যালেন্স থাকবে, মানে সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ সমবস্থায় কী হতে রূপান্তরিত হতে পারবে। এবং এর কারণ কি বলেছে, আর বলেছে কি দেখো না, সংকট উষ্ণতায় তরল ও গ্যাসের অবস্থার ঘনত্ব প্রায় সমান, ঘনত্ব সমান হয়। যেহেতু সংকট উষ্ণতায় কার তরল এবং গ্যাসীয় অবস্থার ঘনত্ব সমান হয়, সেজন্য এটি কী হতে পারে না, সংকট উষ্ণতায় তরল অবস্থা ক্রমাগত গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হতে পারে। এটা হচ্ছে সঠিক, মানে এও ঠিক আরও ঠিক, অর্থাৎ এর উত্তর যাচ্ছে অপশন এ যাচ্ছে অ্যান্সার। এইগুলো 5 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে ডায়াগ্রাম বেস কোশ্চেন 1 নম্বর। এক কোশ্চেন দেখো, একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কি, পাশে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের কোশ্চেনে, যে বলেছে একটি অশূন্য আয়তন বিশিষ্ট অণু, এটি কি অশূন্য আয়তন বিশিষ্ট অণু যার মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তার ক্ষেত্রে জেড সমান কি দেওয়া আছে, পিভি সমান RT। জেড সমান কত দেওয়া আছে, PV/RT। এর সঙ্গে চাপের লেখচিত্র কোনটি, এর সাথে চাপের লেখচিত্র কোনটি হবে। তখন জেডের মান দেওয়া আছে এবং বলেছে কোনো ধরনের আকর্ষণ বল নেই, অশূন্য আয়তন বিশিষ্ট অণু যার মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাদের ক্ষেত্রে সংলগ্নক জেড সমান PV/RT এর সঙ্গে চাপের লেখচিত্র এরকম দেওয়া আছে। কোনটি হবে সঠিক উত্তর, এর সঠিক হবে 1 নম্বর, অর্থাৎ এক মানে এই বরাবর সোজা যাবে, কোনটা, এই লাইনের উপর দেবে, অ্যাক্রস দ্য লাইন যাবে, মানে লাইনের উপর দিয়ে যাবে, আর অ্যাক্রস নয় একদম লাইনের উপর দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের উত্তর 1 নম্বর, এটা হচ্ছে অ্যান্সার, মানে 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ট্রু ফলস টাইপ কোশ্চেন, এবং আমাদের গ্যাসের গতীয় তত্ত্বের বা গ্যাসের পদার্থের গ্যাসীয় অবস্থার একদম শেষ কোশ্চেনে চলে এসেছি। এরপরে তোমাদের অন্য একটা টপিক আলোচনা করা হবে। তাই যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখো শেষ কোশ্চেন বলেছে বিবৃতি 1, এটা সত্য মিথ্যা টাইপ। তাই বিবৃতি 1-এ কী দিয়েছে, আদর্শ গ্যাসের আকস্মিক প্রসারণের ফলে শীতলীকরণ ঘটে। বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা হঠাৎ করে গ্যাসটি প্রসারিত করি তবে সেখানে শীতলীকরণ ঘটবে। সত্য না মিথ্যা, এটা সত্য। কিন্তু আকস্মিক যদি কি হয় প্রসারণ ঘটে তখন সেটার ক্ষেত্রে শীতলীকরণ ঘটে, মানে যখন। এবং বিবৃতি 2-এ কী বলছে দেখো,
বিবৃতি 2 বলেছে যে আদর্শ গ্যাসের সংক্রামক গুণক শূন্য হয়। শূন্য হয় এটা ভুল। আদর্শ গ্যাসের সংক্রামক গুণক 1 হয় না, আদর্শ গ্যাসের সংক্রামক গুণক কত হয়? 1 হয়, শূন্য হয় না। এইগুলো তোমাদের শেষ কোশ্চেন, অর্থাৎ গ্যাসীয় প্রসারণের পদার্থে গ্যাসের অবস্থার শেষ কোশ্চেন হয়ে গেল। এরপরে তোমাদের নতুন একটা পার্টের ভিডিও আলোচনা করা হবে। তাই বলবো যারা নতুন তাদের আবারও বলছি, তোমরা কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ। আর তোমাদের আগামী 13 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট, তোমরা ভালো করে প্রিপারেশন নিও। থ্যাংক ইউ।